আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা খুব সহজভাবে দ্বিতীয় শ্রেণীর গণিত অধ্যায় 2-এর পৃষ্ঠা 51 বিয়োগ শিখব। এই পৃষ্ঠাটি অনেকের কঠিন লাগে, কিন্তু আমি ধাপে ধাপে এত সহজভাবে বুঝিয়ে দেব যে তোমরা খুব সহজে করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে শুরু করি আজকের মজার বিয়োগের ক্লাস। 51 পৃষ্ঠার ঠিক উপরে একে আছে বিয়োগ করি। এখানে একে কয়টি অঙ্ক আছে? 5টি অঙ্ক। চলো তাহলে এই বিয়োগ অঙ্কগুলো করে ফেলি। আচ্ছা, সকল অঙ্ক কোন পাশ থেকে শুরু করতে হয়? হাতের ডান পাশ থেকে। তাহলে হাতের ডান পাশে উপরের সংখ্যা কত? 7। আর নিচের সংখ্যা কত? 9। তাহলে উপরের সংখ্যা কি ছোট আর নিচের সংখ্যা কি বড়? আচ্ছা, উপরের সংখ্যা ছোট হলে তাহলে আমরা এখান থেকে এক দোষ আমরা এর থেকে নেব। তাহলে 7 আছে, আর একটা 10 নিলে কত হয়? 17। তাহলে 17 থেকে 9 যদি বাদ দিয়ে দেই কত থাকে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 কত? 8 থাকে। 8 থাকে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এক দোষ নিয়ে গেছি, তাহলে এখানে কত আছে? 9 10 কিন্তু নেই। কত আছে? 8 10। কত? 8 10। এখানে 8 10 থেকে 5 যদি চলে যায় তাহলে কত থাকে? 5 6 7 8 কত থাকে? 3। আচ্ছা, এর আগে অঙ্কগুলো আমরা কি এভাবে করেছি, আর এই অঙ্কগুলো কি হাতে রাখা অঙ্ক। হাতে রাখা অঙ্ক কোনো সমস্যা নেই। হাতে রাখা অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে এই ক্লাসটি দেখো তাহলে খুব সহজেই পারবে। তো 2 নং অঙ্কটি করে ফেলি। এখানে উপরে আছে 1, নিচে আছে 4। তাহলে আমাদের কি করতে হবে? এখানে 7 10 থেকে 1 দোষ আমাদের কি নিতে হবে। তাহলে 1 দোষ নিলে 1-এর সাথে একটি 10 যোগ করলে কত হয়? 11। 11 থেকে 4 চলে গেলে কত থাকে? 4। 5 6 7 8 9 10 11 কত থাকে? 7। আমরা কিন্তু এখানে 7 নেই, 7 10 নেই। এখানে কয় দশ আছে? 6 দশ। 1 দশ কিন্তু আমরা নিয়ে গেছি। তাহলে 6 থেকে 4 চলে গেলে কত থাকে? 4 5 6 কত? 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 2 নং অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। চলো 3 নং চলে যাই। উপরে এসছে 5, তাহলে এটাও আমাদের কী করতে হবে? নিচের সংখ্যাটি কি আছে? 7। উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা কি বড়। তাহলে আমাদের এখান থেকে 7 10 থেকে 1 দশ আমাদের কি নিতে হবে। তাহলে 15 15 থেকে 7 চলে গেলে 7 8 9 10 11 12 13 14 15 কত? 8। এখানে কিন্তু 7 নেই, এখানে 7 দশ নেই, এখানে কিন্তু 1 দশ নিয়ে গেছে। তাহলে কত দশ আছে? 6 দশ। তাহলে 6 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হয়? 4 5 6 কত? 2। উপরে কত আছে? 0। আচ্ছা, নিচে কত আছে? 3। আচ্ছা, 0 আছে, 0 থেকে তো 3 বাদ দেওয়া যায় না। তাহলে আমাদের কি 6 10 থেকে 1 দশ নিতে হবে। তাহলে 10 নিলে কত হয়? 10 10-এর থেকে 3 চলে গেলে কত? বাদ দিয়ে দিলে কত হয়? 3 4 5 6 7 8 9 10 কত? 7। আমাদের কিন্তু এখানে কয় দশ আছে? 6 দশ নেই, এখানে 5 দশ আছে। এখন 5 দশ থেকে 5 দশ বাদ দিলে কত হয়? 0। তাহলে হাতের বাম পাশে 0 কোনো কি দাম নেই। তাহলে আমাদের কি 0 দেওয়া নেই। 60 থেকে 53 বিয়োগ দিলে বিয়োগফল কত হয়? 7। উপরে 0 0 থাকলে আমরা কি করব? এখান থেকে 1 দশ নেব। তাহলে 10 10-এর থেকে 2 বাদ দিয়ে দিলে কত হয়? 3 4 5 6 7 8 9 10 কত? 8। এখানে কিন্তু আমার 1 দশ চলে গেছে। তাহলে কত দশ আছে? 6 দশ। তাহলে 6 দশ থেকে 2 দশ যদি বাদ দিয়ে দেয় তাহলে কয় দশ থাকে? 2 3 4 5 6 কত? 4 দশ। 2-এ আছে বিয়োগ করি। এখানে উপর নিচ বিয়োগ ছিল 1-এ, আর 2-এ কি পাশাপাশি বিয়োগ। পাশাপাশি বিয়োগ। এখানে 2-এ কয়টি বিয়োগ অঙ্ক আছে? 4টি। চলো তাহলে পাশাপাশি 4টি বিয়োগ অঙ্ক করে ফেলি।
পাশাপাশি বিয়োগ অঙ্ক করা শুনো তোমাদের সুবিধার্থে কী করছি, একটু দাগ দিয়ে নিবে। এটা এখানে 2 আর এখানে কত আছে 5। তাহলে উপরে যদি 2 থাকে নিচে যদি 5 থাকে, এখানে কি করতে হবে, এই সংখ্যাটি কি ছোট আর এই সংখ্যাটি কি বড়, তাহলে আমরা কী করব, 3 10 থেকে 1 10 নিতে হবে। তাহলে 2 আর 1 10 কত হয় 12। 12 থেকে 5 যদি বাদ দিয়ে দেয় তাহলে কত থাকে 6 7 8 9 10 11 12, কত থাকে 7। এখানে কিন্তু 3 10 নেই, কত হচ্ছে 2 10। 2 10 থেকে 1 10 বাদ দিয়ে দিলে কত হয় 1 1 10। উপরে কত, এটা কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 7। তাহলে এটা আমাদের ছোট সংখ্যা, আমরা এখান থেকে কি 1 10 নেব। তাহলে 15 15 থেকে 7 বাদ দিলে কত হয় 7 8 9 10 11 12 13 14 15, কত হয় 8। এখানে কিন্তু 8 10 নেই, কত হচ্ছে 7 10। তাহলে 7 10 থেকে 4 10 বাদ দিলে কত হয় 4 5 6 7, কত 3। আচ্ছা, এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 7, তাহলে আমাদের 1 10 নিতে হবে 14। 14 থেকে 7 বাদ দিয়ে দিলে 7 8 9 10 11 12 13 14, কত 7। আমাদের এখানে কিন্তু 6 10 নেই, 5 10 আছে। 5 10 থেকে 2 10 বাদ দিয়ে দিলে কত হয় 2 3 4 5, কত 3 3 10 থাকে। আচ্ছা, এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তাহলে 2 থাকলে আমাদের কি করতে হবে, বড় করতে হলে, এটা তো বড় সংখ্যা আর উপরেটা কি ছোট সংখ্যা। তাহলে আমাদের এখান থেকে 1 10 নিতে হবে, 9 10 থেকে 1 10 নিতে হবে। তাহলে 12 12 থেকে 3 বাদ দিয়ে দিলে 3 4 5 6 7 8 9 10 11 12, কত 9 9। এখানে কিন্তু আমার কত আছে 9, এখানে কি 9 10 নেই, এখানে কত আছে 8 10। 8 10 থেকে 2 10 বাদ দিয়ে দিলে কত হয় 2 3 4 5 6 7 8, কত 6 10। এর নিচে একে আছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। এখানে সুন্দর করে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করে এই অঙ্কটি সুন্দরভাবে তোলা আছে। চলো তাহলে আমরা কিভাবে 34 থেকে 7 বিয়োগ করব, আমরা খাতায় একটু করি। এখানে হাতের ডান পাশ থেকেই তো অঙ্ক শুরু করা হয়। ডান পাশে কত সংখ্যা আছে 4, নিচে কত আছে 7। তাহলে 7-এর তুলনায় 4 ছোট, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই 3 10 থেকে 1 10 কী করতে হবে, নিতে হবে। তাহলে কত হবে 1 10 আর 4 14। 14 থেকে 7 বাদ দিলে কত হয় 7 8 9 10 11 12 13 14, কত হয় 7। এখানে কত আছে 3 10, এখানে নিচে কত আছে কোনো সংখ্যাই নেই, আমরা কিন্তু 1 10 এখান থেকে নিয়ে গেছি, এখানে কয় 10 আছে 2 10। তাহলে কোনো সংখ্যা নেই, তাহলে 2 10 নামবে। 2 আছে 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। এই সুন্দর করে এখানে 30 থেকে কিভাবে 6 বিয়োগ করে তা সুন্দর করে এখানে উঠানো আছে। চলো আমরা এই অঙ্কটিও করে ফেলি। ওপরে কত আছে 0, 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদের এখান থেকে 3 10 থেকে 1 10 নিতে হবে। তাহলে 10 10 থেকে 6 বাদ দিলে 6 7 8 9 10, কত 4। আমরা কিন্তু এই পাশে 1 10 নিয়ে গেছি, তাহলে কত 10 আছে 2 10 আছে, নিচে কোনো সংখ্যা নেই, নিচে 10-এর কোনো ঘরে কোনো সংখ্যাই নেই, তাহলে আমাদের এখানে কত হবে 2 10। তাহলে আমাদের 30 থেকে 6 বিয়োগ দিলে আমরা বিয়োগফল কত পাবে 24, আর 34 থেকে 7 বিয়োগ দিলে আমরা বিয়োগফল কত পাবো 27। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটি সুন্দরভাবে শেষ করলাম। পরবর্তী ক্লাসে 52 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আর আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।